India's friend, the President of the United States of America, Mr. Donald Trump. একসময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুত্ব ছিল বিশ্বমঞ্চে এক আলোচিত বিষয়। হাউডি মোদি আর নমস্তে ট্রাম্পের মতো বিশাল আয়োজনে তাদের উষ্ণ আলিঙ্গন আর একে অন্যের প্রতি অকুণ্ঠ প্রশংসা ছিল চোখে পড়ার মতো। সেই সময় ট্রাম্প ও মোদির সম্পর্ককে দুই বিশ্ব নেতার ব্যক্তিগত রসায়নের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ধরা হতো। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই দৃষ্টান্ত ফিকে হয়ে এসেছে। রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনায় ট্রাম্পের সঙ্গে মোদির সম্পর্কে ফাটল ধরতে শুরু করেছে। সময়ের স্রোতে এই ব্যক্তিগত বন্ধুত্ব এখন পেশাদার কূটনৈতিক সম্পর্কের কঠিন বাস্তবতায় রূপান্তরিত হয়েছে। ট্রাম্প ও মোদির সেই পুরনো বন্ধুত্ব এখন কেবলই স্মৃতি। এই বন্ধুত্ব এখন পরিণত হয়েছে বিষাদে। যুক্তরাষ্ট্রের নিষেধ অমান্য করে রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারতের ওপর 50% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এই পরিস্থিতিতে মার্কিন শুল্কের আঁচ লাগতে শুরু করেছে ভারতীয় পোশাক শিল্পে। ইতোমধ্যে ভারতীয় পোশাক নেওয়া স্থগিত করেছে মার্কিন ক্রেতারা, বন্ধ করে দেওয়া হয়েছে নতুন অর্ডার। এই ঘটনায় সৃষ্ট সংকট নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ভারতের বিশেষজ্ঞ ও শিল্প নির্বাহীরা। ভারতের কটন টেক্সটাইল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের নির্বাহী পরিচালক সিদ্ধার্থ রাজাগোপাল বলেন, ভারতীয় বস্ত্র ও পোশাক রপ্তানির ওপর 50% শুল্ক আরোপ মারাত্মক ধাক্কা। কারণ ভারতের এই খাতের একক বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্র। এই শুল্ক ও অন্য কোনো দ্বিতীয় পর্যায়ের শুল্ক পুরোপুরি কার্যকর হলে রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। 2024-25 অর্থবছরে ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছে 131.8 বিলিয়ন। এর মধ্যে যুক্তরাষ্ট্রে 86.5 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে ভারত। এদিকে ভারত থেকে পোশাক ও বস্ত্র মিলিয়ে যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় 10 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়। এই পরিসংখ্যান থেকে বোঝা যায় যুক্তরাষ্ট্র ভারতের পোশাক ও বস্ত্র শিল্পের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। তবে ভারতের গবেষণা প্রতিষ্ঠান GTRI বলছে, শুল্ক আরোপের ফলে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের দাম আরও অনেকটা বেড়ে যাবে। এর প্রভাবে ভারতের রপ্তানি 40-50% পর্যন্ত কমে যেতে পারে। এই পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছেন ভারতের অ্যাপারেল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের সাবেক চেয়ারম্যান প্রেমাল উদানি। তিনি বলেন, বর্তমান শুল্কের সঙ্গে অতিরিক্ত শুল্ক মিলে মোট শুল্ক হার দাঁড়াবে প্রায় 40%। 27 আগস্টের পর এটি 65% পর্যন্ত পৌঁছাবে। এটি ভারতের পোশাক ও বস্ত্র শিল্পের জন্য অস্তিত্বের সংকট বলেও উদ্বেগ জানিয়েছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র থেকে পোশাক নেওয়া বন্ধ হওয়ায় ভারতের গোকাল দাস এক্সপোর্টসের মতো বস্ত্র খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো এখন নতুন কোনো দেশের সাথে ব্যবসা করার উপায় খুঁজছে। বিভিন্ন মহাদেশে উৎপাদন কারখানা স্থাপন ও নতুন বাজার তৈরির সুযোগ খুঁজছে তারা।